সামনে ঈদ, মোরগ পোলাও ঘরে ঘরে লাগবেই লাগবে। ঝরঝরে মোরগ পোলাও তৈরি করতে কেই না বা চায়। আজকে তাদের জন্য এই রেসিপিটি। মোরগ পোলাওর ঘ্রাণে সবাই ছুটে আসবে রান্নাঘরে। মোরগ পোলাও পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। আজকে আমি খুব সহজেই হাতে মেখে রান্না করে দেখাবো মোরগ পোলাও রেসিপি। প্রথমে আমি ঘি আর তেল দিয়ে সমপরিমাণ ঘি আর সমপরিমাণ তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এখানে আমি ২ টো মুরগি নিয়ে নিছি। এইজন্য গুঁড়া মসলা নিয়ে নিলাম ১ চামচ মরিচের ফাঁকি, জিরার ফাঁকি ১ চামচ, আর ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি ১ চামচ, আর গরম মসলা ১ চামচ। আর আমি আগে থেকেই চিকেনগুলোকে লবণ আর জর্দার রং দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। কাজু বাদাম আর পেঁয়াজ একসঙ্গে বেটে ২ চামচ দিয়ে দিয়েছি। আদা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। রসুন বাটাও দিয়ে দিলাম ১ টেবিল চামচ। তেজপাতা ২ টো দিয়ে দিলাম। গরম মসলা, দালচিনি দিয়ে দিলাম ২ টো। এলাচ, গরম মসলা দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করেছি রাঁধুনি মোরগ পোলাওর মসলা। এটা আমি ফুল একটা প্যাকেট গোটা দিয়ে দিব। আর এই প্যাকেট দেওয়ার কারণে এর ঘ্রাণ, স্বাদ দুটোই খুব ভালো থাকবে। তারপরে এখানে দই দিয়ে দিলাম ২ টেবিল চামচ। আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, যেহেতু আগেও লবণ দেওয়া ছিল, এটা বুঝে দিতে হবে। টমেটো সস দিয়ে দিয়েছি ১ চামচ, চিনি দিয়ে দিলাম ১ চামচ। এখন এটাকে ভালো করে মেখে নিব। আর যেহেতু আমি হাতে মেখে রান্না করছি, হাতে মেখে রান্না করা যে এত মজা হয়, আমি এবার ১ম করছি, কিন্তু খুবই ভালো লেগেছে খেতে। তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি তরল দুধ দিয়ে দিব ১ কাপ। আর এই কাপ দিয়েই মেপে পানি দিয়ে দিচ্ছি ১ কাপ। দিয়ে আরেকটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাশের চুলায় আমি পোলাওটা রান্না করব, এজন্য একটি ডিশ বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি এখানে চাল নিয়েছি ২ পট। চালটাকে আমি ২০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ঘি দিয়ে দিলাম ২ টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পোলার চাল। চালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আচ্ছা, আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে। আমি গরম মসলা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। যত চালটা উম ভালো করে ভেজে নিবেন, পোলাওটা কিন্তু ঝরঝরে হয়। অনেকের পোলাও ঝরঝরে হয় না। মূল কারণ হলো পোলাও চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আদা দিয়ে দিলাম ১ চামচ, আর লবণ দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নেব। চালটা খুব সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব, গরম পানি দিব। আমি যে কাপ দিয়ে চাল নিয়েছি ২ পট, সেই কাপ দিয়ে আমি ৪ কাপ পানি নিয়ে নিলাম। আর একদম মেপে দিতে হবে। ঝরঝরে পোলাও রান্না করার জন্য পানি কিন্তু বেশি দেয়া যাবে না। আবার এখানে তরল দুধ দিব ১ কাপ। দিয়ে ভালো করে নেড়ে
ঢাকনা দিয়ে দিব। আর চুলার জালটা হাই ফ্লেমে রেখে দিয়েছে, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে এলাম, নেড়ে দিব, দিয়ে দেখছি আমার আর একটু পানি আছে। আমি আবার এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, আবার ফিরে এলাম। এসে আমার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর ভাতটা কিন্তু আমার 80% হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ভালো করে নেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একপাশে। তারপর আমার রোস্টটা দেখব। রোস্টটা একটু নেড়ে দিচ্ছি। আর সবগুলো উল্টিয়ে দিচ্ছে। এখন আমি কিছু কিশমিশ অ্যাড করলাম। রোস্টটা আমার হয়ে গেছে, আমি নামানোর আগে কিছু ব্রেস্তা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কয়টা দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আমি আবার 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পরে ফিরে এলাম। রোস্টটা আমার হয়ে গেছে, আর গ্রেভিটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমি রোস্টটাকে তুলে নিয়েছি। এখানে এখন আমার পোলাওটা দিয়ে দিব। পোলাওটাকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তারপরে আমি রোস্টগুলো দিয়ে দিব। রোস্টগুলো দেওয়া হয়ে গেলে কিছু গ্রেভি দিয়ে দিলাম। আর এরপরে এই সেন্ট হওয়ার জন্য কেওড়া জলটা দিয়ে দিলাম। ঘি আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম এর উপরে। উপর দিয়ে আবার পোলাও দিয়ে দিয়েছি, আর মাঝখানে দিয়ে দিলাম একটু জর্দার রং। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য লো ভোল্টেজে রেখে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম। সব শেষে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব। ঈদ স্পেশাল মোরগ পোলাও রেসিপি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। আশা করছি সবাইকে ভালো লাগবে। আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।